রান্নার স্বাদের ভিন্নতা আনার জন্য আজকে আমার এই নতুন টিপস। আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন। 8টি পেঁয়াজ নিয়েছি আজকের এই টিপসটি দেখানোর জন্য। আমি এই পেঁয়াজ এবং আলু এই দুটো মিলে আজকে আমি পেস্ট করে দেখাবো। এখানে হাফ কাপ আলু নিয়েছি। আলুটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে এটা আমি পেঁয়াজের সাথে একসঙ্গে ব্লেন্ডারে পেস্ট করব। তো যে কারণে আমি আসলে এই জিনিসটি দেখাচ্ছি সেটা হলো, আমরা তো একঘেয়েমিভাবে শুধু পেঁয়াজকে পেস্ট করে তারপর রান্না করি, কিন্তু আমি যে পেস্টটা করব আলু এবং পেঁয়াজ, এটা দিয়ে আপনারা যে কোনো রকমের মাংস, মাছ, সবজি সব কিছু রান্না করতে পারবেন এবং রান্নার টেস্টটা খুবই মজা হয়। মাংসের বা মাছের ঝোলটা ঘন হয়, সবজিগুলো একটু আঠালো আঠালো ভাব আসে, খেতে খুবই মজা লাগে। আপনারা আমার মতো করে আমি যেভাবে রেসিপিটি দেখাই, টিপসটি দেখাই, সেভাবে আপনারা করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এখানে হাফ কাপ আলু সিদ্ধ নিয়েছি। আপনারা আমার মতো করে চেষ্টা করবেন, কারণ আপনাদের আর কাটা পেঁয়াজ দিয়ে রান্না করতে হবে না। এইভাবে যদি করেন তাহলে খেলে বুঝতে পারবেন একবার রান্না করে। পেঁয়াজ কুচির ভিতরে আমি হাফ কাপ আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 2 চা চামচ লবণ দিব। লবণটা 2 চা চামচ একটু উঁচা করে দিব, একটু বেশি করে আর কি। আর দিব হাফ কাপ সরিষার তেল। সরিষার তেল চাইলে আপনারা একটু কম বেশি দিতেই পারেন, তবে আমি যেভাবে দিচ্ছি সেইভাবে দিলে হয়তো ভালো হয়, এর চেয়ে বেশি দিলে আরও ভালো। আমি এখানে হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিয়েছি। আর দিব একটু পরিমাণ মতো পানি। পানিটা অল্প দিব প্রথমে, কারণ বেশি দিলে এটা একদম পাতলা হয়ে যাবে, তাই পরিমাণ মতো পানি দেব। যখন আপনারা দেখবেন যে পেস্ট করতে গেলে একটু ঘন হয়ে যাচ্ছে, তখন আর একটু পানি দিবেন। পানি দিয়ে সুন্দর করে পেস্ট করবেন এবং এই পেস্টটা দিয়ে আপনি মাছ, মাংস, সবজি যা কিছুই রান্না করেন খেতে খুবই মজা হবে। আপনি ঘন করে রান্না করেন, পাতলা করে, যেভাবেই করেন। এই দেখুন আমার পেস্টটা কত সুন্দর হয়েছে। এই পেস্টটা দিয়ে রান্না করলে, আজ আমি মাংস রান্না করেছি, মাংসটার রংটা খুবই সুন্দর হয়েছে। আপনারা এই পেস্টটাকে 2-3 মাস ফ্রিজে রাখবেন, কিচ্ছু হবে না, এরকমই থাকবে। আপনারা একটু আমার মতো করে, আমি যেভাবে পেস্ট করেছি সেইভাবে করে তারপরে রান্না করে খেয়ে দেখবেন। আশা রাখি আমার এই টিপসটি আপনাদের ভালো লাগবে।